বারাসাতের পর এবার হারোয়া ভুয়ো আইপিএস এর পরিচয় দিয়ে প্রতারণা শেষমেশ গ্রেপ্তার করা হলো এক গুণধরকে। একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রায় 13.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রের খবর, নিউ টাউনের বাসিন্দা 27 বছরের রণজয় চ্যাটার্জি ওরফে সুস্মিত সেন নিজেকে আইপিএস অফিসার বলে পরিচয় দিতে সবাইকে। শুধু তাই নয়, নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করেও প্রতারণার জাল বিছিয়ে রেখেছিল গোটা শহর জুড়ে। প্রতারণার অভিযোগ পেয়ে তদন্তে নামে হারোয়া থানার পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে নিউ টাউন থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে একাধিক ছদ্মনামে বিভিন্ন যুবদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এই ব্যক্তি। হারোয়ার 2 যুবতীর কাছ থেকেও সে আদায় করে নেয় প্রায় 13.5 লক্ষ টাকা। 10 দিনের পুলিশি হেফাজতে মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ফের বসিরহাট আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের অনুমান, এর পেছনে আরো বড় কোনো চক্র লুকিয়ে থাকতে পারে। এই প্রতারণার চক্রে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন। যেটি জানা যাচ্ছে, 27 বছর বয়সী এক যুবক, যার ছদ্মনাম রণজয় চ্যাটার্জি ওরফে সুস্মিত সেন, নারায়ণপুর থানা এলাকার বাসিন্দা। তিনি নিজের এই ভুয়ো নাম আইপিএস পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়েছে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি এই ভুয়ো পরিচয় দিয়ে, আইপিএস পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তাদের কাছ থেকে মোটা টাকা হাতিয়েছে। শুধু এই যে প্রতারক, এর হাত থেকে রেহাই পায়নি হারোয়ার 2 যুবতী। তাদের কাছ থেকেও 13 লক্ষ টাকা হাতিয়েছে, 13.5 লক্ষ টাকা হাতিয়েছে এই যুবক। তো এটা সত্যি একটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। ইতিমধ্যে জানা গেছে বারাসাত থানায় তাকে গ্রেপ্তারও করা হয়েছে। 10 দিন আগে তাকে বসিরহাট মহকুমা আদালতে, সেখান থেকে হারোয়া থানা, এখানে যেহেতু অভিযোগ দায়ের হয়েছিল সেই বিষয়ে 10 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে হারোয়া থানা। তো আমি প্রশাসনের কাছে দাবি করছি এটাই, মানবাধিকার কর্মী হিসাবে, এই ধরনের প্রতারক এদের কঠিন শাস্তি হওয়া দরকার, যাতে করে আর দ্বিতীয় কেউ এই ধরনের প্রতারণা করার সাহস না পায়।